হ্যালো, আমি টিটু বলছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে টিউটোরিয়াল নাম্বার 8। সো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব লিস্ট। ওকে, তো চলুন শুরু করা যাক। লিস্ট ফার্স্ট অফ অল লিস্টটা জানার আগে আমি বলে নিই, লিস্ট 3 প্রকার। ওকে, এই লিস্ট 3 প্রকার। ওকে, নেক্সট টেবিলটা দেখিয়েছি। আজকে নতুন একটি পেজ নিই। লিস্ট 3 প্রকার। প্রথম লিস্ট আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। পরের লিস্ট অর্ডার লিস্ট, এবং পরের থার্ড লিস্টটা হলো ডিসক্রিপশান বা ডেফিনিশান লিস্ট। দুটাই বলে, তবে ডিসক্রিপশান লিস্টটা বেশি বলে। আপনারা অবশ্যই এই প্রকারভেদে আপনারা বুঝতে পারছেন লিস্টটা কীরকম। ফার্স্ট অফ অল আপনার অর্ডার লিস্ট যেটা আছে, অর্ডার লিস্ট থেকে আপনারা অর্ডার ও এল দ্বারা প্রকাশ করা হয়। ও এল ট্যাগ, মানে ট্যাগটা লেখা হয় অর্ডার লিস্ট। ও আর ডি ই আর, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট ওকে, আমরা বুঝিয়ে দেবো সম্পূর্ণ। এরপরে আছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে শুধু ইউএল দ্বারা প্রকাশ করা হয়। আনঅর্ডার লিস্ট, এটা আন ডট 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 লিস্ট। ওকে, এরপরে আছে ডেফিনিশন বা ডিসক্রিপশান লিস্ট। ওকে, এটা ডিএল দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটা ডেফিনিশন বা ডিসক্রিপশান লিস্ট বোঝায়, ঠিক আছে। DEFINITION, ডেফিনিশন। ওকে, লিস্ট। ওকে, তাহলে এবার আমরা বুঝি কীরকম লিস্ট। লিস্ট বলতে যে কোনো তালিকা বলছে, যেরকম আমি যদি একটা ধরুন নামের তালিকা, যেরকম নাম এ, বি একজন নাম, সি একজন নাম, এটা লাগে সি, ডি একজন নাম এবং ই একজন নাম। তারপর 5 জন নামের লিস্ট আছে। তখন এইটার নামের প্রথমে কোনো লিস্ট, মানে কোনো অর্ডার করে নাই, ঠিক আছে। কোনো অর্ডার করে নাই বা লিস্টের কোনো সিস্টেম নেই সরাসরি। তাই এখানে আপনারা পাশে কিছু দেখতে পাচ্ছেন, এটাকে বলে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। কোনো অর্ডার করে রাখে নেই, এই বি নাম্বার কোন পজিশনে আছে এটা বলে দেয় নাই, ঠিক আছে। সেজন্য এটাকে আনঅর্ডার লিস্ট বলে। ওকে, যদি এখানে যদি 1 থাকতো, 1 2 3 এরকম যদি থাকতো, তাহলে এটাকে বলতো অর্ডার লিস্ট, ঠিক আছে। 1-এর পরে পয়েন্ট আছে, 2-এর পরে পয়েন্ট আছে, 1 কি হলো, 1-এর পরে একটা পয়েন্ট থাকবে, 2-এর পরে একটা পয়েন্ট, 3-এর পরে একটা পয়েন্ট, 4-এর পরে একটা পয়েন্ট, 5। তাহলে এই যে আপনি বলতে পারেন ডি কোন পজিশনে আছে, 4 পজিশনে, তাহলে 4টা কি অর্ডার করে রেখেছে, তাহলে এটাকে বলে অর্ডার লিস্ট, ঠিক আছে। এরপরে আছে আনঅর্ডার লিস্ট, ডেফিনিশন লিস্ট বা ডিসক্রিপশান বল। ডিসক্রিপশান লিস্টটা হলো কি, আপনার একটা নেম থাকবে, যেরকম নেম না, যে কোনো একটা প্রোডাক্ট, যেরকম মিল্ক, MILK, মিল্ক থাকলো। এখন মিল্ক এটা কত গ্রাম, এরকম টার্ম দিয়ে লিখে দিল 50 গ্রাম বা 100 গ্রাম, 100 GM গ্রাম। এখন এটা যে লিখলো এটাকে বলে ডিসক্রিপশান, মানে এটার বর্ণনা দিয়েছে একটু, ঠিক আছে। এবার যদি লিখতে পারে যে কালারটা কি, অবশ্যই সাদা হয়, তবুও আপনার জাস্ট বলার কথা, ঠিক আছে। এখন বললো কিসে আছে, যদি লাগে প্যাকেট, এগুলো ডিসক্রিপশান বলে। ওকে, ডিসক্রিপশানকে আপনারা অবশ্যই জানেন ডিএল দ্বারা প্রকাশ করা হয়। তো চলুন তাহলে কোডে যাই আপনারা জিনিসটা আরও ভালোভাবে বুঝি। কোডটা লিখলে আপনারা বুঝতে পারবেন। ওকে,
এটা ছিল লাস্ট। আপনাদের বলেন এই টেবিলটা আপনারা গত টিউটোরিয়ালে দেখেছেন, আমি লিস্টটা করলে ভালো হতো, যদিও সরি স্টাইলটা করলে হালকা একটু ভালো হতো, যদিও স্টাইল করে নেই, সিএসএস আপনাদের শেখানো হয় নাই, তাই পরে যখন সিএসএস দেখো আপনারা কোনো চিন্তা করবেন না, অবশ্যই আপনার জাস্ট আপনারা আপাতত শিখুন পরবর্তীতে। আচ্ছা, লিস্ট আপনাদের প্রথমে বলেছি লিস্ট লেখার নিয়ম। আপনাদের যদি আপনি প্রথম আপনার আনঅর্ডার লিস্টটা দেখি, আনঅর্ডার ইউএল দ্বারা প্রকাশ করতে হয়, সরি বড় তার হবে না, ইউএল দ্বারা প্রকাশ করে আনঅর্ডার লিস্ট, এবং এর ভিতর দেয় লিস্টের যে কোনো একটা আইটেম লিখতে হলে আইটেম, ঠিক আছে, লিস্ট আইটেম, এটা বলে নিই লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমকে লিস্ট এল আই দ্বারা প্রকাশ করে, আপনাদের বলা হয় নাই, ওকে। লিস্ট আইটেম আপনাকে এল আই দ্বারা এক একটি লিস্ট, সরি কী হলো, লিস্ট আইটেম, ওকে, লিস্ট আইটেম। এরপরে লিস্ট আইটেম আমি একটা দিচ্ছি, আমি আপাতত 2-3টা দিই, লিস্ট আইটেম, লিস্ট আইটেম, ওকে, আপাতত 3টা দিয়েছি, আমি আরেকটা দিই। আচ্ছা, নিম্ন লিস্ট আইটেম আমি এ দিই, বি দিই, বি একজনের নাম, সি একজনের নাম, ডি আরেকজনের নাম, ওকে। আমি এটাকে সেভ করি, সেভ করার পর আপনারা দেখতে পারবেন কই গেল, ওকে। আচ্ছা, এই যে আপনারা লিস্টগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন এই লিস্টগুলো এটাকে কি লিস্ট বলে, অ্যানাদার লিস্ট, ঠিক আছে। এখন এটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু দেওয়া হয় নাই, কোনো নাম, কোনো একটা নাম্বার টাম্বার কিছুই দেওয়া হয় না, এটাকে বলে আনঅর্ডার লিস্ট। এখন আপনি যদি অর্ডার লিস্ট লিখতে চান, আমি এটাকে কপি করি, আমি কপি করার পরে এটাকে পেস্ট করে আমি এটাকে শুধু ভি, ওকে। আমি এটাকে আপনারা জানেন যে অর্ডার লিস্ট লেখার জন্য ও দ্বারা প্রকাশ করা হয়, ও এল, আমি শুধু এটাকে ও এল দ্বারা, ওকে। এখন আপনি এটাকে সেভ যখন করব, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিফল্টভাবে 1 2 3 4 এসেছে, এটাকে বলে অর্ডার লিস্ট। আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন অর্ডার লিস্টটা কী এবং আনঅর্ডার লিস্টটা কী, ওকে। এটাকে বলে আনঅর্ডার লিস্ট, এটাকে বলে অর্ডার লিস্ট। এখন আপনাদের বলে রাখি, অর্ডার লিস্টে যে 1 2 3 4 এসেছে, এখানে যে আপনাদের 1 2 3 দিতে হবে এটা কোনো নেই, আপনারা হেক্সেল কোড দিতে পারেন, হেক্সেল কোড দিতে পারেন, এবং এবিসিডিও দিতে পারেন, এবিসিডি। আমি যখন এখানে যে এবিসিডি আছে সিরিয়াল বাই সিরিয়াল, এখানে আপনারা এবিসিডি দিতে পারেন, এখানে ওনার নাম থাকবে, কিন্তু সিএসএস লিখে তারপর ওটাই লিখতে হবে। আপনারা যখন সিএসএস করবো তখন টেবিলকে প্রজেক্ট করবো, অবশ্যই টেবিল থাকবে, তখন আপনাদের বুঝিয়ে দেবো, কি লিস্ট থাকবে তখন আপনাদের দেখিয়ে দেবো, ওকে। যখন আপাতত আপনারা এটা জেনে, এরপরে আছে আপনারা লাস্ট যেটা জেনেছেন সেটা হলো গিয়ে ডেফিনেশন বা ডিসক্রিপশান লিস্ট, ওকে। ডিসক্রিপশান লিস্টটাকে লেখার জন্য আপনার একটু ভিন্নতা প্রয়োগ করতে হবে, ওখানে লিস্ট আইটেম থাকবে না, ঠিক আছে। আপনাকে লিস্ট আইটেম থাকবে না, আপনারা জানেন ডিএল দ্বারা প্রকাশ করা হয়, এবং এটাকে ডিটি দ্বারা লিখতে হয়, ওকে। ডিটি দ্বারা হলো কি নেম বোঝায়, ঠিক আছে। এই ডিসক্রিপশান নেম, এটা আপনি ধরেন, এটা আমি কপি দেব, জি, CO ডবল কপি, ওকে। এবারকে আপনার নিচে যে ডিসক্রিপশান, যেটা ধরেন আপনি কালারটা কি, কপির কালার হয়তো হোয়াইট হতে পারে বা হট হতে পারে, ব্ল্যাক হতে পারে, আপাতত আমি হট দিই। আপনারা জানেন ডিসক্রিপশান ডিডি দ্বারা লিখতে হয়, ডিডি দ্বারা ডিসক্রিপশান, এটাকে ব্ল্যাক দিই, এটাকে কালারটাকে বিএলএ সিকে, ওকে। এটাকে আমি সেভ করি। এখন আপনি যদি এটাকে ব্রাউজার ওপেন করেন, ব্রাউজারটা ওপেন করেন, ওকে। আচ্ছা, ব্রাউজারটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা বলে ডিসক্রিপশান লিস্ট, এটা আপনার এই কপির কালারটা ব্ল্যাক এসেছে, এর পাশে এসেছে, এটাকে বলে ডিসক্রিপশান লিস্ট,
ওকে, আপনারা এখানে আপনারা একটু স্টাইলভাবে আপনারা এখানে একটা হাইফেন দিতে পারেন, তাহলে জিনিসটা ভালো দেখাবে। সরি, এটা না, এটা এটা তাহলে জিনিসটা আপনার ভালো দেখাবে। আপনি দুইটা দেন, সমস্যা নেই, জিনিসটা আরও ভালো দেখাবে। ওকে, এই যে আপনার জিনিসটা আরও ভালো দেখাচ্ছে, আপনার স্ক্রিপ্ট পারেন, একটা স্টাইল ব্যাপার। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা লিস্টটা কীভাবে লিখতে হয়, আপনার তিনটা বা কীভাবে লিখতে হবে, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি কীভাবে লিখবেন। ওকে, সো আজকে তার লিস্টটা আপনারা বুঝতে পারছেন। তাহলে লিস্ট কত প্রকার কী কী আপনারা অবশ্যই আপনার বাড়ি থেকে ট্রাই করবেন, ট্রাই না করলে আপনারা অবশ্যই ভুলে যাবেন। আমি আবার একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এটাকে বলেন অর্ডার লিস্ট, এটাকে বলে অর্ডার লিস্ট, এটাকে বলে ডেফিনেশন বা ডিসক্রিপশান লিস্ট। অবশ্যই সবাই ডিসক্রিপশান লিস্ট বলে, অবশ্যই আপনার ডিসক্রিপশান লিস্টই বলবেন। ওকে, আপনাকে এখানে 1 2 3 যে সীমাবদ্ধ লিখেছে যে অর্ডার লিস্ট, এটা সীমাবদ্ধ নয়, আপনি ABCD লিখতে পারেন। হেক্সামেল যেরকম যে আই দ্বারা লিখতে হয়, ওটা রোমান সংখ্যা, ওটাও দিতে পারেন, রোমান সংখ্যা দিয়েও লিখতে পারেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। ওকে, তাহলে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি, প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো প্রবলেম থাকে, প্লিজ আমার পেজ আছে টিটু টিউটোরিয়াল, আপনার পেজের লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই, এবং আপনারা লিঙ্কে ঢুকে লাইক করে রাখবেন, এবং আপনাদের প্রবলেম যা থাকবে আপনারা প্লিজ ওখানে শেয়ার করবেন, এবং আপনাদের প্রবলেম সলভ করার জন্য অনেকে আছে, এবং আমিও আপনাদের সময় পেলে সলভ করে দেবো। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন এবং প্লিজ আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।